বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। কোনো ওসিলায় নির্বাচন দেরি হলে স্বৈরাচার ফিরতে পারে, এর দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ হোসেন। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এসব কথা জানায় দলটি। এ নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। আমরা কিছুটা জানি, ব্রিফিংয়ে যেটি বলা হয়েছে যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। আরও কিছু কথা বলেছে, একটু জানতে চাই যে নির্বাচন নিয়ে কি বলেছে আর কি কারণে আসলে এই যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কথা বলেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমাদের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি এই বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন। তার সঙ্গে বিএনপির আরও তিনজন সদস্য ছিলেন, স্থায়ী কমিটির সদস্য। মূলত যে কথাটি তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। একটি লিখিত বক্তব্য বা দাবি প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে বিএনপি দিয়েছে, সেটি কিন্তু তিনি পড়ে শুনিয়েছেন। এবং সেখানে আমি যেটা বুঝতে পেরেছি যে প্রধান যে বিষয় ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি, যেটি বিএনপি এর আগেও দাবি করেছে। বিএনপির আগের অবস্থানেই কিন্তু বিএনপি রয়ে গেছে। পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। এর আগে আপনি জানেন, দুদিন আগে বিএনপি কিন্তু সংবাদ সম্মেলন করে দুজন উপদেষ্টা এবং আর খলিলুর রহমানেরও পদত্যাগ দাবি চেয়েছে। আজকে যেটা আমরা জানতে চেয়েছিলাম যে প্রধান উপদেষ্টার মনোভাব কি, যে পরিস্থিতিতে আজকের বৈঠকটা হয়েছে, তার পদত্যাগের ইচ্ছে প্রধান উপদেষ্টার এবং ক্ষোভ এবং অসন্তোষ দায়িত্ব পালন করতে না পারছেন না এরকম মনোভাবের কারণে। তো নির্বাচন নিয়ে বিএনপির লিখিত প্রস্তাবের পরে আমরা বলেছিলাম যে প্রধান উপদেষ্টার মনোভাব কি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারের মনোভাব সরকারের পক্ষ থেকে ব্রিফিং করে জানানো হবে, তারপর তারা তাদের প্রতিক্রিয়া দিবেন। এছাড়া আরও কিছু কথা বলেছেন খন্দকার মোশাররফ হোসেন, যেটা হচ্ছে যে বিষয় নিয়ে মূলত নির্বাচন দেরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সংস্কার এবং আওয়ামী লীগের বিচার বা গণহত্যার বিচার। সেই বিষয়টিতে তিনি বলেছেন যে বিএনপি যদি জনসমর্থন নিয়ে ক্ষমতায় যায় তাহলে বিএনপি সংস্কার চালিয়ে যাবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংস্কার শেষ করা সম্ভব না এবং সেজন্য নির্বাচন এই অজুহাতে দেরি করা উচিত না। আর আওয়ামী লীগের যে বিচার, গণহত্যার বিচার, সেখানে তিনি বলছেন যে এই গণহত্যার বিচারের বিষয়টি বিএনপি ক্ষমতায় গেলে তারা একটি আলাদা করে বিচার বিভাগকে সমন্বয় করে সেখানে তারা এর বিচার করবে। এর জন্য আসলে নির্বাচন দেরি হওয়ার অজুহাত তৈরি করা ঠিক না। আমি যেটা বুঝতে পেরেছি, তাদেরকে জানতে চেয়েছিলাম এর আগে 16 মার্চ বিএনপির মহাসচিব, 16 এপ্রিল বিএনপি মহাসচিব এইখানে প্রধান উপদেষ্টার সঙ্গে দুপুরবেলা বৈঠক শেষ করে বলেছিলেন যে তিনি বৈঠকের আলোচনায় সন্তুষ্ট না। আজকে আমরা প্রশ্ন করেছিলাম যে বিএনপি সন্তুষ্ট কিনা, এই ব্যাপারে কিন্তু কোনো উত্তর তারা দেননি। এখানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও একটু কথা বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী কিছুটা কথা বলেছেন, কিন্তু তারা সন্তুষ্ট না এমন কথা তারা বলেননি। কিন্তু আমি দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক রিপোর্টিংয়ের ফলে আমি যেটা বুঝতে পেরেছি তারা সন্তুষ্ট হননি। এমনকি আমরা জানতে চেয়েছিলাম প্রধান উপদেষ্টার মনোভাব কি। বিএনপির যে দাবি, আবারও বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে, লিখিতভাবে তারা বলেছে, সে ব্যাপারেও কিন্তু তারা কথা বলেননি। তারা নির্দিষ্ট কয়েকটা কথা রোডম্যাপের ডিসেম্বরের মধ্যে। পারভিন, আরেকটি বিষয় একটু জানতে চাই, এনসিপির প্রতিনিধি দল যমুনায় গেছেন বৈঠক করার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই বৈঠকটি কি শুরু হয়েছে? এখন আসলে বিএনপি বেরিয়ে কথা বলেছেন, এরপর জামায়াতের বৈঠকটা শুরু হওয়ার কথা। গতকাল আমাদের যেটা জানানো হয়েছিল, বিএনপির শিডিউল ছিল 7:30টায়, জামায়াত ইসলামের 8টায়, আধা ঘন্টা পরে। কিন্তু দীর্ঘ সময় বিএনপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এখন জামায়াতের শিডিউল রয়েছে, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলবেন এবং এরপর এনসিপির সঙ্গে বৈঠক হওয়ার কথা। আজকে এনসিপিরটা কিন্তু আগের শিডিউলে ছিল না, এটা পরে যোগ হয়েছে। এনসিপির 4জন নেতা এসছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম এসছেন, হাসনাত আবদুল্লাহ এসছেন, তাসনিম যারা এসছেন এবং আরও একজন সদস্য এসছেন। এবং এই 4জন আজকে আমি যেটা দেখেছি তারা গাড়ি করে যমুনায় আসেননি, পায়ে হেঁটে এসছেন এবং তাদের বৈঠকটা সবশেষ বৈঠক। এবং আমরা আসলে আজকে দুপুরেও কিন্তু নাহিদ ইসলামের বক্তব্য শুনেছি। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে তারা কিন্তু তাদের কথা বলেছেন যে সরকারে থাকা 2 উপদেষ্টা এনসিপির কেউ না, কিংবা আরও কিছু তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। এর আগেও প্রধান উপদেষ্টা যখন পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন, নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা
অপেক্ষা করেছেন এবং আমরা জানি যে এই ব্যাপারে এনসিপির মনোভাবটা কি। মূলত এখন আমরা অপেক্ষা করব জামায়াত ইসলামী কি বলে, যদিও জামায়াতের আমির কিন্তু আজকে দুপুরে অর্থাৎ কথা বলেছেন। এখন প্রধান এবং জামায়াত উপদেষ্টার সাথে ইসলামী জামায়াতের বৈঠকটি হবে। জামায়াত কিন্তু আমরা দেখেছি এর আগে বলেছে নির্বাচন নিয়ে সরকারকে চাপ নয়, সহায়তা দেবে বরং জামায়াত, এমন একটি কথা বলেছে। আপনি কি জানতে পেরেছেন কিনা যে কি বিষয়ে আসলে কথা হবে বৈঠকে? বৈঠকের আলোচ্য বিষয়গুলো কি কি হতে পারে জামায়াতের সাথে, কোনো আভাস পেয়েছেন কিনা আপনারা? সাম্প্রতিক যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে গত দুদিনের যে পরিস্থিতি, প্রধান উপদেষ্টার পদত্যাগের আশঙ্কা কিংবা তার পদত্যাগ করার ইচ্ছের ফলে যে পরিবেশ তৈরি হয়েছে, সেখানে বিএনপির অবস্থান এবং জামায়াতের অবস্থান কিন্তু আলাদা। বিএনপি চায় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, আর জামায়াত সরকারকে কোনো চাপ দিতে রাজি না। আজকে দুপুরে জামায়াতের আমির যে কথা বলেছেন যে তারা চান না প্রধান উপদেষ্টা চলে যাক, যদিও বিএনপিও এই কথা বলেছে, কিন্তু বিএনপি পাশাপাশি এই কথাটিও বলেছে কেউ অপরিহার্য না, তিনি যদি আবেগবশত দায়িত্ব পালন করতে না চান তাহলে রাষ্ট্র বিকল্প ব্যবস্থা নেবে। কিন্তু জামায়াত কিন্তু চাচ্ছেন যে প্রধান উপদেষ্টা দায়িত্বে থাকুক, তিনি তার দায়িত্ব পালন করুক এবং জামায়াত তাকে সহযোগিতা করবে। এবং একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান কিন্তু জামায়াত জানিয়েছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় একটি বৈঠক, মানে সংকট সমাধানের জন্য জামায়াত ছাড় দিতে প্রস্তুত বা সর্বাত্মক সহযোগিতা সরকারকে করতে প্রস্তুত, এমনটা কিন্তু আমরা ধরে নিতে পারি। আগামীকাল বিকেল থেকে যে গণঅভ্যুত্থানে যেসব রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছিল তাদের সঙ্গে কিন্তু বৈঠক হবে, এবি পার্টি সহ আরো অনেকগুলো দল। আজকে এনসিপির এই বৈঠকে, আজকের এই শিডিউলে যুক্ত হওয়াটা একটি নতুন খবর। শুধুমাত্র জামায়াত এবং বিএনপির শিডিউল ছিল, এনসিপি পরে যোগ হয়েছে। আমরা আসলে জামায়াতের আমিরের বৈঠক শেষ হওয়ার পরে এসে তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলার পরেই বুঝতে পারবো, কিন্তু গত দুদিনে জামায়াতের মনোভাব এবং বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আরো সহযোগিতা করতে ইচ্ছুক। তারা নির্বাচন নিয়ে সরকারকে চাপ দিতে ইচ্ছুক না, তারা মোটেও চান না যে প্রধান উপদেষ্টা কোনো চাপে সরে যাক কিংবা নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে, এমন অবস্থানে কিন্তু জামায়াত নেই। একটু পুরনো এতে ফিরে যেতে চাই, বিএনপির ব্রিফিং নিয়ে আবারও একটু কথা বলতে চাই। পারভীন, বলা হয়েছে যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। বিতর্কিত উপদেষ্টাদের নাম কি উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করেছেন বিএনপি থেকে? না, আজকে কিন্তু আমাদেরকে লিখিত বক্তৃতাটা খুব ছোট্ট একটা সংক্ষিপ্ত কথা বলেছেন খন্দকার মোশাররফ হোসেন, এবং তিনি বলেছেন যে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক। আজকে নাম নেননি, কিন্তু আমরা কিন্তু দুদিন আগে বিএনপির যে সংবাদ সম্মেলন ছিল সেখানে কিন্তু বলা হয়েছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার কথা কিন্তু তারা বলেছেন। এছাড়া গতকাল আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ইন্টারভিউ করেছিলাম এই পরিস্থিতিতে, সেখানে কিন্তু তিনি আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার নাম নিয়েছেন। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণও চেয়েছেন, তার অব্যাহতি চেয়েছেন। এবং আরেকটি ব্যাপার হচ্ছে বিএনপি মনে করছে আরও দু একজন উপদেষ্টা রয়েছেন, আমি এই মুহূর্তে নাম বলছি না যেহেতু আনুষ্ঠানিকভাবে বিএনপি নাম বলেনি, যারা সরকারের ভেতরে থেকে নির্বাচন বিলম্বিত করতে চায়, যারা চায় ৩-৪ বছর পরে নির্বাচন হোক, তারা সরকারকে প্রভাবিত করছে। গতকাল আমার সঙ্গে যখন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা হয়, তিনি তখন বলেছিলেন তিনি মনে করছেন সরকারের ভেতরে একটা চক্র রয়েছে, এবং তিনি কয়েকটা নাম আমি জানি কিন্তু যেহেতু আনুষ্ঠানিকভাবে বিএনপি বলেনি আমি সেটা বলতে চাই না। কয়েকজন উপদেষ্টা আছেন তারা সরকারের ভেতর থেকে চাচ্ছেন যে প্রধান উপদেষ্টা যেন কোণঠাসা হয়ে যান বা তিনি যেন জনবিচ্ছিন্ন হন, সেরকম ভাবে তাকে ভুল বোঝাচ্ছে এবং নির্বাচন দেরি করার জন্য এই উপদেষ্টারা কার্যক্রম অব্যাহত রাখছে, তাদের অপসারণ চায়। এবং বিএনপি আসলে লিখিত বক্তৃতায় কোনো উপদেষ্টার নাম প্রস্তাব করে এসেছেন কিনা আজকে সেটা আমরা জানি না। বিএনপি আসলে মনে করে যে নির্বাচন যত দেরি হবে, আজকে কিন্তু বলেছে যে নির্বাচন দেরি হওয়ার যে দায় বা স্বৈরাচার ফিরে আসতে পারে নিতে হবে। জাহানারা পারভীন, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব।